হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হলো ভেন্ডি ভর্তা। এটাকে কেউ ভেন্ডি বলেন, কেউ ঢেঁড়স বলেন। তো যে যাই বলুন, জিনিস কিন্তু একটাই। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এজন্য আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডি দিয়ে আপনারা যে কোনো রেসিপি করবেন তা কিন্তু অবশ্যই কাটার আগে পরিষ্কার করে ধুয়ে তারপর কাটতে হয়। কাটার পর ধুতে গেলে ভেন্ডি একেবারে আঠালো হয়ে যাবে, তখন কিন্তু রান্না করতে ভালো লাগে না। এখানে মাঝারি সাইজের একটা রসুন এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 6-7টা কাঁচামরিচ, 6-7টা শুকনো লাল মরিচ, আর নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এতে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম খোসা ছড়ানো রসুনের কোয়াগুলো। এবারে 1/2 কাপ পানি দিয়ে চুলার জাল ধরিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভেন্ডিটা সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আবারও 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আসলে ভেন্ডি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, টোটাল 10-11 মিনিটের মধ্যেই ভেন্ডিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু একটুখানি নেড়েচেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এবারে চুলা থেকে নামিয়ে নেব। ভেন্ডি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এখন ভর্তাটা আমি হাতে মাখিয়ে তৈরি করব। এজন্য একটি প্লেটে প্রথমে শুকনো মরিচ ও কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন যে রসুনের কোয়াগুলো আমি ভেন্ডির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সে রসুনের কোয়াগুলো ভেন্ডি থেকে তুলে আলাদা করে নিয়েছি। সেগুলো এবং পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এরই মাঝে একটি কথা বলে রাখছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচগুলো আমি 1 টেবিল চামচ সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। যে কোনো কারণে ক্লিপ কেটে গিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। রসুন এবং পেঁয়াজ আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভর্তা বেশিক্ষণ রেখে খেতে পারবেন না, গন্ধ হয়ে যাবে। এগুলো একটু তেলের মধ্যে টেলে নিলে ভর্তা যেমন অনেকক্ষণ রেখে খেতে পারবেন, তেমনি এর টেস্টটাও হবে অসাধারণ। এখন সেদ্ধ করে রাখা ভেন্ডিগুলো সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভেন্ডি মাখানো হয়ে গেলে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে সবশেষে এতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণগুলো ফাইনালি আরেকবার মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ ভেন্ডি ভর্তা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।